স্মৃতিসৌধ দেখতে অনেকবার এসেছেন, কিন্তু এই জায়গাটি ঘুরে দেখেছেন কখনো? আজকে দেখেন। আজকে স্মৃতিসৌধের একটা এমন দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব, যেটা এর আগে কারো ভিডিওতে আমি দেখিনি। আপনারা দেখেছেন কিনা বলে যাবেন। 2 নাম্বার গেট দিয়ে এখন আমি ভিতরে প্রবেশ করছি, আর ভিতরের দৃশ্যটা দেখেন কতটা সুন্দর। অনেকে স্মৃতিসৌধে এসে সামনে থেকে ভিডিও করে চলে যায়, আর আমি আজকে আপনাদের যেই জায়গায় নিয়ে যাচ্ছি সেটা হলো এই জায়গাটা দেখেন, কি সবুজ, আর প্রতিটা গাছ এত সুন্দর। বাংলাদেশ ভ্রমণের রাষ্ট্রীয় অতিথিরা আসলেই স্মৃতিসৌধ এসে ঘুরে ওনারা এখানে গাছ লাগিয়ে যান। আর এই একটু ভিতরে যেয়ে আমি দেখাচ্ছি আপনাদের। আসেন একটু ভিতরে যেয়ে দেখি। এই যে আমার সামনে যে ফলকটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছেন চীনের রাষ্ট্রপতি জনাব শি জিনপিং। 15ই অক্টোবর 2016 সালে বাংলাদেশ ভ্রমণে এসে উনি এই উদয়পদ্ম নামে এই গাছটি লাগিয়েছেন। আর এই যে বিশাল আকৃতির গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ঔষধি গাছ। এটার নাম হচ্ছে বহেরা। আর এই গাছটি লাগিয়েছেন মায়ানমারের রাষ্ট্রপতি 2002 সালে সিনিয়র জেনারেল থাই। আর রাষ্ট্রীয়ভাবে যে যখন এসেছেন ওনারা এভাবে একটা করে গাছ রোপণ করে তারপরে এইভাবে ফলক রেখে ওনাদের স্মৃতিচিহ্ন রেখে গিয়েছেন। আর এই জায়গাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর একটু সামনে আসেন যাই, দেখলে আরও ভালো লাগবে। সামনের দৃশ্য আরও সুন্দর, আরও কী বলবো, মনোমুগ্ধকর পরিবেশ। আমার ডান পাশে দেখেন খুব সুন্দর একটা ঝিল। এই ঝিলে অনেকগুলো লাল শাপলা কলি ফুটে আছে। শাপলা ফুল যেহেতু রাতে ফোটে আর সকালে আমরা দেখতে পাই, তো এখন তো আমি এসেছি বিকেলবেলা, আর বিকেলের দৃশ্যটা দেখেন কি সুন্দর। যেমনি আজকে রৌদ্রোজ্জ্বল দিন ছিল, ঠিক তেমনি আজকে ছিল ঝিরিঝিরি বাতাস। কি বলবো, মন প্রাণ মনে হচ্ছে জুড়িয়ে যাচ্ছে। ওই যে ঝিলের যে পানিগুলো, এই পানিগুলো দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে বাতাস বইছে। যারা স্মৃতিসৌধে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটায় আসবেন। আর এই ঝিলের পাশে আপনার সারাক্ষণ বসে থাকতে মন চাইবে, এতটা সুন্দর। আর দেখেন লাল শাপলার কলিগুলো কি সুন্দর হয়ে আছে। এখনও কিন্তু ফোটেনি, এগুলো রাতে ফুটবে, কাল সকালে দেখা যাবে। কিন্তু তবুও পরিবেশটা খুব সুন্দর করে রেখেছে এই লাল শাপলাগুলো। আর ঝিলটা তো অসাধারণ লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে? এইখানে স্মৃতিসৌধের ভিতরে আসলে যখনই আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন, তাহলে প্রকৃতির অপরূপ দৃশ্যগুলো আপনি অনুভব করতে পারবেন। আর কিছু দূর আসতেই দেখলাম এখানে কয়েকজন ভাই মাছ ধরছে। কী মাছ জানেন? তেলাপিয়া মাছ। আমি তো ওনাদের কাছে যেয়ে জিজ্ঞাসা করলাম, দেখি ওনারা কথা বলে না। তো এক ভাই বলে উঠলো, আপু মাছ ধরার সময় কথা বলতে হয় না, ওনারা বড়শি দিয়ে মাছ ধরছে। আর মাছ ধরার সময় কথা বললে নাকি বড়শিতে মাছ ওঠে না, মাছ নাকি চলে যায়। এই জন্য আমি আর কথাই বলিনি। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ওনাদের মাছ ধরার এই দৃশ্যগুলো দেখলাম।